আমার আল্লাহ কুরআনে জানায়া দেন ইন্নাল্লাহা ওয়াত তাওয়াবুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ অতি দয়ালু। তাই আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, তাহলে বলুন তওবা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এখন যে হাদিসটা বলবো বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার সকল কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু লুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী বলেন কোন জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না। কোন চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, ঈমানদার থাকে না। কোন মদখোর যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না। ডাকাত যখন ডাকাতি করে তখন সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না। এই হলো নবীর হাদিস। মুসলমান ভাইরা আমার, পরের হাদিসের মধ্যে পাওয়া যায় ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ও ইবনে আব্বাস, ঈমানদার তো কালিমা পড়ছে, কালিমা পড়ার কারণে ঈমান তো তার সাথেই থাকার কথা, কিন্তু জিনা করলে ঈমান তার থেকে সরে যায়, ব্যাপারটা বুঝলাম না। চুরি করলে ঈমান চলে যায়, বুঝলাম না। ডাকাতি করলে ঈমান চলে যায়, বুঝলাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, শোনো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাতের আঙ্গুলগুলোকে পরস্পর মিলিত করেছেন। ইবনে আব্বাস বলেন, শোনো, ঈমানদার যখন কালিমা পড়ে ঈমান আনে তখন তার ঈমান আর সে এমন ভাবে জড়িত থাকে, দুই হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিত করলো আর বলল ঈমান আনার কারণে ঈমান তার সাথেই থাকে। কিন্তু যখন লোকটা অপরাধ করে, গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, তখন তার ঈমান তার কাছ থেকে এইভাবে দূরে সরে যায়। যখন সে তওবা করে তার ঈমানের নূর আবার তার কাছে এসে যায়। মুসলমান ভাইরা লক্ষ্য করুন, প্রত্যেক ঈমানদারের ঈমান তার সাথে এমন ভাবে জড়িত হয়ে থাকে, মিলে থাকে। যখন সে গুনাহ করে তখন তার ঈমানের নূর তার কাছ থেকে দূরে সরে যায়। যখন তওবা করে ঈমান তার কাছে আবারও ফেরত আসে। এখন যদি কোনো মদ পানকারী মনে করে মদ পান করলে যে অপরাধ হয়েছে, অপরাধ হওয়ার পর ঈমানের নূর তো আমার কাছ থেকে দূরে সরে গেছে, তওবা করলে তো আবার ফেরত আসবে। ও মুসলমান, মদ পান করছো, জিনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, অপরাধ করছো, তোমার কাছ থেকে ঈমানের নূর তো দূরে সরে গেছে, তওবা করলে ফেরত আসবে। এখন তুমি তওবা করতে পারবা কি পারবা না এই গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অপরাধ করার পর ঈমানের নূর তো দূরে সরে গেছে, এখন তওবা করলে ফেরত আসবে। কিন্তু এমনও হতে পারে যে মাত্র চুরি করছেন, জিনা করছেন, ঈমানের নূর চলে গেছে, তওবা করার সুযোগ হয় নাই, ওই সময় মৃত্যু এসে গেল, এমনও তো হতে পারে। তাই আসুন গুনাহ ছেড়ে দিই, আর কোনো গুনাহ না করে বেশি বেশি যদি আমরা আমাদের কৃতকর্মের জন্য যদি তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদেরকে মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাহবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা 118 নম্বরের আয়াতে কারিমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমা নামাজ পড়ব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, গত জুমায় আলোচনা করেছিলাম তওবা সম্পর্কে। আজকের জুমার আলোচ্য বিষয় হইল এটাই, তওবা সম্পর্কে। তওবা সম্পর্কে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয় সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যদি সে তওবা করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়ার খাতিরে, তার তওবার খাতিরে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা বানাতে চাই। এই কথা আল্লাহ কোরআনে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুক লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলতেছিল যে আমি এই পৃথিবীতে খলিফা বানাতে চাই, আদম বানাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। লক্ষ্য করুন, যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, তখন ফেরেশতারা বলে, আল্লাহ তুমি কি এমন মাখলুক বানাতে চাও যে মাখলুক এই পৃথিবীতে গিয়ে ফিতনা করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে? ফেরেশতারা বলে, আল্লাহ মাখলুক প্রতিনিধি বানানোর, মানুষ বানানোর উদ্দেশ্য তোমার যদি হয় তোমার তাসবিহ পড়া, তোমার নামের জিকির করা, তাহলে আমরা ফেরেশতারা তো এর উপযুক্ত, আমরাই তো তোমার তাসবিহ পড়ি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহকে বলে, আয় আল্লাহ, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য যদি তোমার এই হয়, তোমার ইবাদত করা, তাহলে তো আমরা করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, তোমার প্রশংসা করি। আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়ি, প্রশংসা সহ তোমার তাসবিহ পড়ি। ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা ঘোষণা করি। তাহলে আল্লাহ
আমরাই তো এগুলো করি, তাহলে আবার মানুষ বানানো কি দরকার? যে মানুষ বানাইবা, মাখলুক বানাইবা, তারা দুনিয়াতে যাইয়া রক্তপাত ঘটাবে, মারামারি করবে, এমন মাখলুক বানানোর কি দরকার? আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পড়ি। এখন লক্ষ্য করুন, যেই মাত্র ফেরেশতারা এই কথা আল্লাহকে বলছেন, আল্লাহ তখন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ গায়বের খবর জানে। বলেন তো, গায়বের খবর ফেরেশতারা জানেনি? আরো জোরে কন। ফেরেশতারা গায়বের খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি কি হবে ভবিষ্যতে। জোরে কন, ঠিক কি ঠিক না? তাই লক্ষ্য করুন, ফেরেশতারা যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন লক্ষ্য করুন, ফেরেশতারা তো আল্লাহর কাছে প্রকাশ করছে যে আল্লাহ, আমরা তো তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার তাসবিহ পড়ি, মানুষ বানানো কি দরকার? এই কথা তো ফেরেশতারা প্রকাশ করছে, কিন্তু মনে মনেও কিছু কথা বলছে। বলেন, ওই মনের কথাটা আল্লাহ জানে কি জানে না? জানে। ফেরেশতারা মনে মনে কি কয়? ফেরেশতারা মনে মনে কয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ফেরেশতারা মনে মনে বলে যে আল্লাহ, তুমি যদি মাখলুক বানাও, মানুষ যদি বানাও, আদম যদি বানাও, তাহলে সে আমাদের চাইতে সম্মানিত হবে না, সে আমাদের চাইতে বেশি জ্ঞানী হবে না, সম্মানিত হবে না। এই জন্যই যে আমরা আগে, তুমি আগে আমাদেরকে বানাইছো, তাহলে আমরা সম্মানিত। যেরকম, ঠিক না? এখন লক্ষ্য করুন, যিনি প্রবীণ থাকে তার একটা গুরুত্বই আলাদা। ফেরেশতারা বলে, আমরা যেহেতু প্রবীণ, আমাদেরকে যেহেতু আগে বানাইছো, আমরা সম্মানিত। এখন মনে মনে বলে, যাকে মানুষ বানাইবা, মানুষের চাইতে আমরা বেশি জ্ঞানী হব। কেমনে? আমরাই আমাদেরকে আগে বানাইছো, আমরা অনেক কিছু দেখছি। এখন যে মাখলুক বানাইবা, এই মাখলুক আমাদের পরে আসবে, আমরা যা দেখছি এই মাখলুক তা দেখবে না। অতএব আমরা যেরকম জ্ঞানী হব, মানুষ ওই রকম জ্ঞানী হবে না। এখন ফেরেশতা যে এই দুইটা কথা বলছেন, বলেন মনের খবর আল্লাহ জানেনি? আল্লাহ জানছে। আল্লাহ জানার পরে আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ জানায়া দেন, ও ফেরেশতারা, তোমরা যা প্রকাশ করো তাও আমি আল্লাহ জানি, আর যা তোমাদের অন্তরে গোপন রাখো আমি আল্লাহ তাও জানি। বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন, ফেরেশতারা মনে মনে যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এই পৃথিবীর মাটি যে আছে, সকল মাটি থেকে এক মুঠ মাটি নিয়ে যত পানি আছে, সকল পানির মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে খামিরা বানাইয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিস সালাম যখন হইলেন, বিস্তারিত আলোচনা, সময় সংক্ষিপ্ত। আদম আলাইহিস সালাম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এই পৃথিবীর যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের নাম এবং ওই জিনিসের বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্য সহ প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ আদম নবীকে শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা তো মনে মনে বলছিলা যে মাখলুক আল্লাহ বানাইবা, তার চাইতে আমরা বেশি জ্ঞানী হব, অনেক জানবা, তাহলে তোমরা যদি ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই জিনিসগুলোর নামগুলি বলে দাও। এখন তার ফেরেশতারা তো এই জিনিসগুলোর নাম বলতে পারে না। তখন ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
ফেরেশতারা বলে আল্লাহ তুমি পবিত্র, আমাদের তো অতটুকু জ্ঞান আছে যতটুকু তুমি আমাদেরকে দিছো। তো ফেরেশতারা এখন তারা নতি স্বীকার করলেন যে না আল্লাহ আমরা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম তুমি এখন এই জিনিসগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের নাম, এমন কি বায়ু যে বের হয় ওই শিক্ষাটাও আল্লাহ দিছে, বায়ুর আওয়াজ বাদকর্মের আওয়াজটাও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে। আদম নবী প্রত্যেকটা জিনিসের নাম তার গুণ বৈশিষ্ট্য সহ বলতে শুরু করে দিয়েছে। এখন লক্ষ্য করুন, যেই মাত্র বলতে শুরু করে দিয়েছে আল্লাহ তখন আয়াত নাযিল করেন। আল্লাহ তখন বলেন ফেরেশতাদেরকে, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলি নাই আসমান জমিনের যত গায়বী বিষয় আছে সব আমি আল্লাহ জানি। তোমরা যে বলছিলা যে মাখলুক বানাবো তার চাইতে জ্ঞানী বেশি হইবা, কিন্তু আমি জানি যে মাখলুক বানাবো তার চাইতে সম্মানিত জ্ঞানী তোমরা হবা না। এখন লক্ষ্য করুন, যে মাত্র আদম নবী সকল জিনিসের নাম গুণ বৈশিষ্ট্য সব বলা শুরু করে দিছে, আল্লাহ তখন বললেন যেহেতু সম্মানিত ব্যক্তির সম্মান দেওয়ার দরকার আছে না নাই। এখন লক্ষ্য করুন, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব তারা সম্মানিত ব্যক্তি কিনা? সম্মানিত ব্যক্তি। অতএব মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব যেই হোক তাকে সম্মান দিতে হবে, যেরকম ঠিকই ঠিক না। এখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা আদম যেহেতু সম্মানিত জ্ঞানী গুণী লোক, এখন তোমরা যেহেতু পারো নাই যে কাজ আদম নবী পারছে তোমরা পারো নাই, অর্থাৎ জ্ঞানীকে সম্মান দিতে হবে। আল্লাহ বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ও ফেরেশতারা এখন যেহেতু সম্মানিত আদম, এখন তোমরা সবাই আদমকে সেজদা দাও, সম্মানের সেজদা। এখন লক্ষ্য করুন, সকল ফেরেশতা সেজদা দিছে। আপনারা ঘটনা জানেন, ইবলিস ছাড়া, ইবলিস ওয়াস্তাকবারা, ইবলিস আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করলো এবং ইবলিস অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, অহংকার করলো। এখন লক্ষ্য করুন, আল্লাহ তো এই আয়াতের মধ্যে বলেন ফেরেশতারা তোমরা সেজদা করো, তো ইবলিস তার ফেরেশতা না, তা ইবলিস কেমনে হুকুম পাইলেন? ফেরেশতাদের সামনে ইবলিসও ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করছেন এই আদেশের মধ্যে ইবলিসও শামিল। এখন লক্ষ্য করুন, ফেরেশতারা তো সেজদা করছে কিন্তু ইবলিস করে না। ইবলিস আবা, সে অস্বীকার যায়, ওয়াস্তাকবার, সে অহংকার করে, সে বলে আনা খাইরুম মিন, আমি আদমের চাইতে উত্তম। এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস যে অস্বীকারী হবে, কাফের হবে, এটা আমি আল্লাহ আগের থেকেই জানি। যেরকম ঠিকই ঠিক না? এখন লক্ষ্য করুন, ইবলিস হয়েছে কি কারণে? সেজদা করে নাই বিষয়টা এই জন্য না। দেখেন আল্লাহর হুকুম হইল নামাজ পড়ো, রোজা রাখো। এখন কেউ যদি নামাজ না পড়ে তাই বলে সে কিন্তু ইবলিস হয়ে যাব না। আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করে কোনো অলসতার কারণে বা এমনি কোনো কারণে আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করে তাই বলে সে ইবলিস হবে না। ইবলিস হয়েছে এই কারণে যে আল্লাহ বলছে সেজদা কর, সে আল্লাহর হুকুম তো মানে না, সে আল্লাহর কথার উপরে যুক্তি দাঁড় করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কাফের বানাইছে, অস্বীকারী, জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী বানাইছে। কেন? সে আল্লাহর বিধানের, আল্লাহর হুকুমের বেলায় সে আপত্তি জানাইছে। এই জন্য লক্ষ্য করুন, আল্লাহর বিধান, রসুলের কথা, আল্লাহর হুকুম আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহ বলছে আমাদের মেনে নিতে হবে, রসুল বলছে আমাদের এটা মেনে নিতে হবে, আমাদের বুঝে আসুক আর না আসুক। যেরকম ঠিক না? এরপরে ইবলিস কেন হয়েছে? অহংকার করার কারণে। এই জন্য অহংকার করা যাবে না। যেরকম ঠিকই ঠিক না? এখন লক্ষ্য করুন, ইবলিস তো বিতাড়িত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তোমরা জান্নাতে থাকো, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া জান্নাতে থাকো, অকুলা মিন হাইসু শিতুমা, যা মন চায় তাই খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের নিকটবর্তী হইও না, এই গাছের ফল খাইও না। আল্লাহ এই গাছের ফল খাইতে মূলত নিষেধ করছে। তো ফল খাইতে গেলে তো গাছের কাছে যাইতে হইব, তাই আল্লাহ বলছেন গাছের কাছেই যাইও না। এখন লক্ষ্য করুন,
আদম নবী, হাওয়া আলাইহিস সালাম, তারা তো আল্লাহর হুকুম মানছে, গাছের নিকটে যায় না। এখন তারা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তারা দুইজন, জান্নাত তো বিশাল বড়, এখন তারা দুইজন হাঁটতে 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 জান্নাতের দরজার সামনে গেছে। অমনি ইবলিস তার রূপ চেঞ্জ করে সে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় বলে যে আল্লাহর কসম, আমি তোমাদের বন্ধু, আল্লাহর কসম খেয়ে বলি আমি তোমাদের কল্যাণ চাই, আল্লাহর কসম আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী জান্নাতে স্থায়ী থাকবা। এটা হইলো চিরস্থায়ী থাকার জন্য ফল। এই গাছের ফল যদি খাও তাহলে জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকবা। এখন লক্ষ্য করুন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তারা আর যাচাই বাছাই করলেন না যে এই গাছটা কি ওই গাছ যে গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছেন, অথবা তারা মনে করলেন যে কেউ আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলতে পারে না, যেরকম ঠিক না। আদম আলাইহিস সালাম মনে করলেন যে আল্লাহর নামে কসম খেয়ে কেউ মিথ্যা বলতে পারে না। ৩ নম্বর হইল, আদম আলাইহিস সালাম মনে করছেন আল্লাহ যে নিষেধ করছেন ওই নিষেধটা এখন মনে তুলে নিছেন, এই জন্য এই লোকের মাধ্যমে হয়তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে এই গাছের ফল খেলে কোনো অসুবিধা নাই। তাই আদম আলাইহিস সালাম যে মাত্র ফল খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাআযাল্লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে পদস্খলন ঘটায় দিল, আল্লাহর হুকুম লঙ্ঘন হইল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এখন লক্ষ্য করুন, এই কথাগুলো তাড়াতাড়ি বলতেছি এই কারণে যে আপনারা এগুলা জানেন। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে আদম নবীকে, হাওয়া আলাইহিস সালামকে কিছু কালেমা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কালিমা শিক্ষা নিয়েছেন, কিছু কালিমা তিনি শিখিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদম নবী কিছু কালিমা তিনি শিখে নিয়েছেন, কিছু কালিমা তিনি শিখে নিয়েছেন। কি সেই কালিমা? আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালিমা বলেন না আদম নবী কি হাওয়া আলাইহিস সালামকে কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছ থেকে আদম নবী এই কালিমাগুলো শিখে আমার কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, এখন যদি আপনি মাফ না করেন, যদি রহম না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেই মাত্র আদম নবী আল্লাহর কাছ থেকে কালিমাগুলো শিখে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দেন, সুম্মা তাবা আলাইহিম ফাতাবা আলাইহিম। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, তাহলে এবার বলুন আদম নবীজি ইজতিহাদি ভুল করার কারণে যে তওবা করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তাআলা আদম নবীকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না কি কারণে ক্ষমা করছেন? আল্লাহর কাছে দোয়া করার কারণে, তওবা করার কারণে। ও মুসলমান, আদম নবী, হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তারা দোয়া তো করতেই চায় না, মিলে মিলে একসাথে মিলে দোয়া করবে সেটাও করতে চায় না। কিন্তু আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন একসাথে দোয়া করছে, কি করে নাই? মুসলমান ভাইরা আমার দুইজন আল্লাহর কাছে বলে রব্বানা,
এটা বহু বছর জানান না, বহু বছর মুসলমান ভাইরা আমার দুইজন আল্লাহর সাথে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান আদম নবী আমাদের বাবা আমাদের মা হাওয়া ভুল করার কারণে আল্লাহর কাছে রব্বানা যালামনা পড়েছে। মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আজও যদি আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করি, আল্লাহর কাছে যদি করার জন্য তওবা করি, আশা করা যায় আমার আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আলোচনার বিষয় হলো তওবা। তওবা করলে লোকটা যত বড় গুনাহগার হোক না কেন, তওবা করার কারণে আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, এই সূরা তাওবা 118 নম্বর সূরা আয়াতের মধ্যে পাওয়া যায়। লক্ষ্য করুন, হযরতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 11 নম্বর পারার মধ্যে এই কথা তুলে ধরছেন। কি? তাবুক যুদ্ধের সময় প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম, এবং এই সময়ে ফসল পেকে গেছে। এখন নবীজি এখন সাহাবীদের সামনে ঘোষণা দিলেন যে এখন তাবুক যুদ্ধে যেতে হবে, তোমরা তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন লক্ষ্য করুন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু প্রচন্ড গরম, প্রচন্ড গরমের মধ্যে ছায়ার তলে থাকতে, গাছ তলায় থাকতে, তখন তো আর এরকম ফ্যান আর এসি নাই, তো গাছ তলায় থাকতে একটু আরাম লাগে। কাব ইবনে মালিক তখন প্রচন্ড গরম হওয়ার কারণে তিনি তো সবাই যুদ্ধের প্রস্তুতি নেয়, কাব ইবনে মালিক তিনি কিন্তু সাহাবী ইমানদার, কিন্তু সে প্রচন্ড গরম হওয়ার কারণে যুদ্ধের প্রস্তুতি না নিয়ে এরকম গাছের তলায় সে আশ্রয় নিচ্ছে, আরাম রেস্ট করতেছে। এখন লক্ষ্য করুন, সাহাবীরা নবীজি সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে বের হয়ে গেছে, কিন্তু কাব ইবনে মালিক বলতেছে সমস্যা নাই, আমার কাছে যেহেতু সওয়ারি আছে, আমি দ্রুত গতিতে গিয়ে নবীজি এবং নবীর সাহাবীদেরকে ধরে ফেলবো, আমি আরেকদিন পরেই রওনা হই। এরকম অলসতার কারণে, প্রচন্ড গরম হওয়ার কারণে, অন্য কোনো কারণ ছিল না। সে যে মুনাফিক বিষয়টা তাও না, ইমানদার, কিন্তু গরম থাকার কারণে, অলসতা আসার কারণে এরকম তার দেরি হয়ে যেতেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতেছে। কাব ইবনে মালিক বলে একদিন না, 2 দিন না, 3 দিন, এরকম দেরি করতে করতে এখন নবীজি সাহাবীদেরকে নিয়ে তো অনেক দূর পর্যন্ত চলে গেছে। কাব ইবনে মালিকের আর যাওয়া হইল না। এখন লক্ষ্য করুন, তাবুক যুদ্ধের সময় অনেক মুনাফিক তারা যুদ্ধের ময়দানে যায় নাই। তারা কেন যাবে? তারা তো মুনাফিক, যেরকম, ঠিক না? আর অনেক সাহাবী যায় নাই, অনেকে বৃদ্ধ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে। কিন্তু কাব ইবনে মালিক মুনাফিক না, ইমানদার সাহাবী, এখন সে যায় নাই, তার কোনো উযর নাই, কোনো কারণ নাই। উযর একটাই, গরম, প্রচন্ড গরম এবং অলসতা তাকে ধরে ফেলছে। এখন লক্ষ্য করুন, নবীজি তাবুক যুদ্ধ করে এসে যে মাত্র মদিনায় আসলেন, অমনি আল্লাহ নবীজিকে জানাই দিলেন, ও নবীজি, আপনি যখন মদিনায় যাইবেন, মুনাফিকরা আপনার কাছে বিভিন্ন উযর আপত্তি পেশ করবে, আপনি তাদের কথা শুনেন না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানাই দিয়েছেন। তাই নবীজি যখন মদিনায় আসলেন, তখন মুনাফিকরা বলে, আল্লাহ নবীজি, আমরা তো ইমানদার, কিন্তু আমরা যাইতে পারিনি, এই সমস্যা, ওই সমস্যা, ফসল পেকে গেছে, নানান উযর আপত্তি পেশ করতেছে। তো রাসূল তো আগেই জানেন, আল্লাহ জানাই দিছে যে এরা উযর আপত্তি পেশ করবে, এদের উযর আপত্তি আপনি গ্রহণ করবেন না। এখন লক্ষ্য করুন, তাদেরকে বলতে যাও, তোমাদের মনের ব্যাপার আল্লাহ ভালো জানে, আল্লাহ তোমাদের এই বিষয়টা দেখবেন। এখন লক্ষ্য করুন, কাব ইবনে মালিক, সে তো আর মুনাফিক না, ইমানদার সাহাবী, সে দেখলো আমি এখন রাসূলের সামনে কি বলবো। রাসূল ডাকলেন, এ কাব ইবনে মালিক, এখানে আসো, কেন তাবুক যুদ্ধে যাও নাই? কাব ইবনে মালিক বলে, ওগো নবীজি, আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে এই যে মুনাফিক গুলো যত সুন্দর সুন্দর করে মিথ্যা কথা বলছে, উযর আপত্তি পেশ করছে, আমি যদি মিথ্যা কথা বলতে চাই, বলি, তাহলে এদের চাইতে সুন্দর মিথ্যা কথা আমি বলতে পারবো, কিন্তু তা আমি করব না। আমার কোনো উযর ছিল না, কোনো কারণ ছিল না, অলসতার কারণে, আমার গরমের কারণে আমি যাইতে পারি নাই। এখন যদি আমি মিথ্যা কথা বলে কোনো উযর আপনার সামনে পেশ করি, হতে পারে আল্লাহ তাআলা জানায় দিবেন, তখন আরো বেশি কষ্ট পাইবেন, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। তাই আমি মিথ্যা কথা বললাম না, যা সত্য তাই বললাম।
আমার কোনো ওজর আপত্তি ছিল না, আমি গরমের কারণে অলসতার কারণে যেতে পারি নাই। নবীজি বললেন, যেহেতু তোমার কোনো ওজর ছিল না, অতএব তোমার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানিয়ে দিবেন। কাব ইবনে মালিকের সাথে আরো দুইজন মুসলমান ছিল, মোট তিনজন। এই তিনজনের ব্যাপারে রাসূল কোনো হুকুম দিলেন না, বললেন তোমাদের ব্যাপারে হুকুম আল্লাহর পক্ষ থেকে না আসলে আমি তোমাদের ব্যাপারে কোনো হুকুম দিব না। এখন লক্ষ্য করুন, এই তিনজন সাহাবীর সঙ্গে রাসূল কথা বলে না। রাসূল তো বলেই না, রাসূল আদেশ জারি করে দিয়েছেন কাব ইবনে মালিকের সাথে তোমরা কেউ কথা বলবা না। এখন লক্ষ্য করুন, সমাজে একটা লোকের সাথে যদি সমাজের কেউ কথা না বলে, ওই সমাজ থাকা অনেক কষ্টকর হয়ে যায় তার কাছে। দোকানে যায় কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলে না, যেখানেই যায় কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলে না। এই প্রশস্ত জমিনটা কাব ইবনে মালিকের জন্য সংক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ এই কথাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এদের জন্য এই প্রশস্ত জমি তাদের জন্য সংক্ষিপ্ত হয়ে গেছে। এখন কেউ তাদের সাথে কথা বলে না, এখন তাদের মনে অনেক কষ্ট। লক্ষ্য করুন, কিছুদিন পর রাসূল হুকুম জারি করলেন, হে কাব ইবনে মালিক আর বাকি দুইজন সাহাবী, তোমরা তিনজনের ব্যাপারে আমার হুকুম হইল, তোমরা তোমাদের কাছে তোমাদের স্ত্রী রাখতে পারবা না, এটা আমি নবীর ওয়ার্ডার। এখন কাব ইবনে মালিক যেই মাত্র নবীর ওয়ার্ডার পাইছে, অমনি স্ত্রীকে বলে যা বাপের বাড়ি যা, রাসূলের নিষেধ, রাসূল আদেশ জারি করছে তুমি আমার সাথে থাকতে পারবা না, বাপের বাড়ি যাও। কাব ইবনে মালিক রাসূলের কথা মতো স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিছে। আরো যে দুইজন সাহাবী ছিল তারা তো অসুস্থ ছিল, তারা বার্ধক্যে পৌঁছে গেছে। তাদের স্ত্রী নবীজির কাছে বলে, গো আল্লাহর রাসূল, আমাদের স্বামী তো বৃদ্ধ অসুস্থ, এখন আমরা যদি বাপের বাড়ি চলে যাই তার খেদমত কে করবে? রাসূল বলছে ঠিক আছে তোমরা থাকো। কিন্তু কাব ইবনে মালিক সে যুবক ছিল, সে আর রাসূলের কাছে যায় নাই। সে বলতেছে রাসূল যেহেতু নিষেধ করছে তাহলে আমার স্ত্রীর প্রয়োজন নাই, রান্না বান্না করে আমি নিজেই করতে পারবো, স্ত্রীর প্রয়োজন নাই। এখন লক্ষ্য করুন, প্রায় 40 থেকে 50 দিন হয়ে গেছে, কেউ কথাও বলে না, স্ত্রীও নাই। এই প্রশস্ত পৃথিবীটা কাব ইবনে মালিকের জন্য সংক্ষিপ্ত হয়ে গেছে। মুসলমান কাব ইবনে মালিক তখন থেকেই যখন রাসূলের দরবারে গিয়েছিল তখন থেকে কাব ইবনে মালিক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো বিধান নাজিল করে দাও, তোমার নবীকে জানিয়ে দাও আমি মুনাফিক না, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, অপরাধ করে থাকলে তোমার কাছে মাফ চাই। নবীর দরবারে যায়, নবীজি কাব ইবনে মালিকের দিকে তাকায় না, কথা বলে না, নবীর সাহাবীরাও কথা বলে না। কাব ইবনে মালিক আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো, তওবা করতে লাগলো। প্রায় 43 দিন অথবা 50 দিন হয়ে গেল। মুসলমান মান কাব ইবনে মালিক প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে। 50 দিনের মাথায় অথবা 40 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 118 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আমি আল্লাহ তাদের তিনজনের তওবা কবুল করেছি, বলেন সুবহানাল্লাহ। লিয়াতুবু, যাতে করে তারা আমার দিকে আবার ফিরে আসে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু। আল্লাহ দয়া মায়া করে কাব ইবনে মালিক সহ আরো দুইজন সাহাবীকে মাফ করে দিয়েছেন তওবা করার কারণে। এর মুসলমান ভাইরা আমার, বলুন তওবার গুরুত্ব আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কাব ইবনে মালিক কি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ কাব ইবনে মালিক কি মাফ করে দিয়েছেন। এই মুসলমান ভাইরা আমার, আমরাও তো গুনাহগার, আমরা গুনাহ করার পরে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করবেন। কারণ আমার আল্লাহ কুরআনে জানায়া দেন, ইন্নাল্লাহা ওয়াত তাওয়াবুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ অতি দয়ালু। তাই আল্লাহর কাছে যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, তাহলে বলুন তওবা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, এখন জিহাদ
হাদিসটা বলবো বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার সকল কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরান হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু লুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ নবী বলেন কোন জিনাকারী যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না। কোন চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না, ঈমানদার থাকে না। কোন মদখোর যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না। ডাকাত যখন ডাকাতি করে তখন সে ঈমানদার থাকে না, মুমিন থাকে না। এই হলো নবীর হাদিস। মুসলমান ভাইরা আমার, পরের হাদিসের মধ্যে পাওয়া যায় ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, ও ইবনে আব্বাস, ঈমানদার তো কালিমা পড়ছে, কালিমা পড়ার কারণে ঈমান তো তার সাথেই থাকার কথা, কিন্তু জিনা করলে ঈমান তার থেকে সরে যায়, ব্যাপারটা বুঝলাম না। চুরি করলে ঈমান চলে যায়, বুঝলাম না। ডাকাতি করলে ঈমান চলে যায়, বুঝলাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, শোনো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই হাতের আঙ্গুলগুলোকে পরস্পর মিলিত করেছেন। ইবনে আব্বাস বলেন, শোনো, ঈমানদার যখন কালিমা পড়ে ঈমান আনে তখন তার ঈমান আর সে এমন ভাবে জড়িত থাকে, দুই হাতের আঙ্গুলগুলো পরস্পর মিলিত করলো আর বলল ঈমান আনার কারণে ঈমান তার সাথেই থাকে। কিন্তু যখন লোকটা অপরাধ করে, গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, তখন তার ঈমান তার কাছ থেকে এইভাবে দূরে সরে যায়। যখন সে তওবা করে তার ঈমানের নূর আবার তার কাছে এসে যায়। মুসলমান লক্ষ্য করুন, প্রত্যেক ঈমানদারের ঈমান তার সাথে এমন ভাবে জড়িত হয়ে থাকে, মিলে থাকে। যখন সে গুনাহ করে তখন তার ঈমানের নূর তার কাছ থেকে দূরে সরে যায়। যখন তওবা করে ঈমান তার কাছে আবারও ফেরত আসে। এখন যদি কোনো মদ পানকারী মনে করে মদ পান করলে যে অপরাধ হয়েছে, অপরাধ হওয়ার পর ঈমানের নূর তো আমার কাছ থেকে দূরে সরে গেছে, তওবা করলে তো আবার ফেরত আসবে। ও মুসলমান, মদ পান করছো, জিনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, অপরাধ করছো, তোমার কাছ থেকে ঈমানের নূর তো দূরে সরে গেছে, তওবা করলে ফেরত আসবে। এখন তুমি তওবা করতে পারবা কি পারবা না এই গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অপরাধ করার পর ঈমানের নূর তো দূরে সরে গেছে, এখন তওবা করলে ফেরত আসবে। কিন্তু এমনও হতে পারে যে মাত্র চুরি করছেন, জিনা করছেন, ঈমানের নূর চলে গেছে, তওবা করার সুযোগ হয় নাই, ওই সময় মৃত্যু এসে গেল, এমনও তো হতে পারে। তাই আসুন গুনাহ ছেড়ে দিই, আর কোনো গুনাহ না করে বেশি বেশি যদি আমরা আমাদের কৃতকর্মের জন্য যদি তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদের তওবা কবুল করে আমাদেরকে মাফ করে দিবে। তাই আসুন, আমরা যত অপরাধ করছি, গুনাহ করছি, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, এজন্য আর কাল বিলম্ব না করে না কিছুদিন পরে অনেক সময় দেখা যায় সরকারি চাকরিজীবীর যারা, তখন তারা এরকম সুদ ঘুষের কারবার করে আর বলে যে যখন রিটার্ন হব তখন তওবা করে নিব, তখন হজ করে একবারে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু রিটার্ন করা পর্যন্ত হায়াত পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নাই। এজন্য আসুন আর কাল বিলম্ব না করে আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, তাহলে হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুক। জোরে কোন আমিন। এখন লক্ষ্য করুন, যেহেতু তাবুক যুদ্ধের কিছু কাহিনী, কিছু ঘটনা আপনাদেরকে শুনাইছি, আরেকটু ঘটনা বলেই ও আলোচনা শেষ করে দেব। লক্ষ্য করুন, তাবুক যুদ্ধের সময় সাহাবীদের মধ্যে খুব অনটন, অভাব অনটন দেখা দিছে। তাই আল্লাহ নবী সাহাবীদেরকে ঘোষণা করলেন, হে সাহাবীরা, তোমরা কে আসো যে তোমরা মুমিন মুসলমানদের জন্য যুদ্ধ জিহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করবা। যেই মাত্র নবীজি এই ঘোষণা দিচ্ছেন, দেখেন নবীজি কালেকশন করতেছে, আল্লাহর রাস্তায় নবী কালেকশন করতেছে। মুসলমান
নবী যখন বললেন কে আছো, আল্লাহ রাস্তায় দান করবে, অমনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিন দাঁড়িয়ে গেলেন, বললেন ও নবীজি আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করব, বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করুন, কিছুক্ষণ পরে নবীজি আবার দাঁড়ায় বলতেছে, হে সাহাবীরা কে আছো, আল্লাহর রাস্তায় দান করবা? হযরত উসমান আবারও দাঁড়াইলেন আর বললেন ও নবীজি আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব, বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি। এরপরে একটু পরে নবীজি আবার দাঁড়াইলেন, আবার দাঁড়ানোর পরে বলতেছে সাহাবীরা রে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও দাঁড়াইলেন, বলেন সুবহানাল্লাহ, আর বললেন ও নবীজি আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। তাহলে 100 100 100 কত হইছে? 300। মুসলমান আমাদের তো এই তৌফিক নাই একটা উট আল্লাহর রাস্তায় দান করা, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তৌফিক ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বললেন নবীজি আমি আল্লাহর রাস্তায় 300 উট আল্লাহর রাস্তায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। বলেন হযরত উসমান কি গোপনে গোপনে নবীজিকে বলছে না প্রকাশ্যে? অতএব মুসলমান প্রকাশ্যেও দান করা যায়, কোনো অসুবিধা নাই। মুসলমান যে মাত্র হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন নবীজি আমি 300 উট দিব, আল্লাহ নবী এত এত খুশি হয়ে গেছি। নবীজি বললেন উসমান আর কোন আমল করুক বা নাই করুক, এই আমল করার কারণে দান করার কারণে উসমান কি জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এই কথা শোনার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আর 1000 স্বর্ণ মুদ্রা নবীজির হাতে দিলেন। তখন নবীজি বলে উসমান রে এই যে তুমি 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলা, তুমি আর কোন আমল করবা নাই করো, এই আমল তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সাহাবীরা যাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করেছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়ালা ইনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা কুতিবা লাহুম। আল্লাহ বলেন যারা নবীজির কাছে তাবুক যুদ্ধে আমার আল্লাহর রাস্তায় যারা ছোট অথবা বড় দান করেছে, আমি আল্লাহ তাদের নাম লিখে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। উসমান জি বড় দান করছে, আমি আল্লাহ তাও লিখে রেখেছি। অন্যান্য সাহাবীরা সামর্থ্য অনুযায়ী যে শুরু শুরু দান করেছে, আমি আল্লাহ তাও তাদের নাম লিখে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। কেন আমি আল্লাহ তাদের নাম লিখে রেখেছি? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ যেন তাদের এই দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে উৎকৃষ্ট যেন পুরস্কার দিতে পারি। আমি আল্লাহ তাদের এই যে কাজ দান যে করেছে, দানের বিনিময়ে প্রতিফল, দানের জাযা পুরস্কার যেন আমি আল্লাহ দিতে পারি, এই জন্য আমি আল্লাহ তাদের ছোট বড় যে দান করেছে তাদের নাম আমি আল্লাহ লিখে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, তাহলে বোঝা যায় হযরত উসমান যখন দান করেছেন নবীজি বলছে উসমান আর কোন আমল করুক বা না করুক, এই আমল দান উসমানকে জাহান্নাম থেকে দূরে রাখবে, এই দান হযরত উসমানকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাও আমরাও যদি দান করি আল্লাহর রাস্তায়, আশা করা যায় আমাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন, জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, যেরকম ঠিক ঠিক না? এখন লক্ষ্য করুন, আমাদের কিছু দান করতে হবে। গত মাসের কারেন্ট বিল প্রায় 5,500 টাকা আসছে, 5,600। প্রচন্ড গরম থাকার কারণে 5 ওয়াক্ত এসি চলছে, ফজরের সময় এসি চলছে। এখন হযরত উসমানের মতন এমন কেউ আছেন যে হুজুর 500 1000 টাকা দিব? এরকম বড় দান করবেন, উসমানের সাথে আল্লাহ তাআলা হয়তো জান্নাত দিয়ে দিবেন। আর যারা যারা সামর্থ্য অনুযায়ী ছোট, মাশাআল্লাহ কে বরকতুল্লাহ ভাই, আয় রব্বুল আলামিন বরকতুল্লাহ ভাই আল্লাহ দান করেছে, মেহেরবানি করে আমার ভাইকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ নাহিদ ভাই 500 টাকা দান করছে, আল্লাহ দানের কারণে পরিবার সহ সকলকে জান্নাতের মালিক বানায় দাও। আয় আল্লাহ কাসেম সাহেব, আবুল কাসেম সাহেব 500 টাকা, আয় আল্লাহ দানের খাতিরে পরিবার সহ সকলকে জান্নাতের মালিক বানায় দাও, আমিন।
মুসলমান ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় বড় দান করছে, আপনাদের যাদের সামর্থ্য আছে রব্বুল আলামিন আল্লাহ সিরাজ মাস্টার সাহেব আর রব্বুল আলামিন তোমার ঘরে দান করেছেন, আল্লাহ দান কবুল করে আল্লাহ তুমি তার পরিবার সহ জান্নাতের মালিক বানায় দাও, বলেন আমিন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সামর্থ্য অনুযায়ী 300 উট আল্লাহর রাস্তায় দান করছে, আপনাদের যদি সামর্থ্য আছে বেশি বেশি দান করেন, আর ছোট বড় সকলে দানি আল্লাহ কবুল করে, এজন্য সবাই আমরা পকেটে হাত দেই, মেহেরবানি করে বরকতুল্লাহ ভাই। রব্বুল আলামিন কে আল্লাহ মামুন ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ মামুন ভাইকে তার পরিবার পরিজন সহ জান্নাতের মালিক বানায় দাও।